নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড চাউমিন। কী করে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদ ঘরে পেয়ে যাবেন, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার চাউমিন। আমি এখানে ভেজ নুডলস নিয়েছি, আপনার চাইলে এগ নুডলসও নিতে পারেন। এটার কালার কিন্তু এরকমই। এটা আমি এখানে 3 প্যাকেট নিয়েছি, 3 প্যাকেট মানে 450 গ্রামের মতন। এবার জলটা ভালোভাবে ফুটে গেলে আমি এই নুডলসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, দিয়ে এবার আমি একটুখানি কিছু সময় রাখবো, তারপর আমি এটাকে ছাড়ানোর ব্যবস্থা করছি। এখানে কিন্তু বেশিক্ষণ আমি এখানে ডিপ করে রাখবো না। দেখুন, আমি জাস্ট একটুখানি দিয়ে প্রথমেই কিন্তু ছাড়াতে গেলে এটা ভেঙে যায় আর ভালো মতন হয় না। জাস্ট 10 থেকে 20 সেকেন্ড মতন এটাকে রাখছি জলের মধ্যে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন। আমি এখানে বেশ ভালো পরিমাণে নুন দিচ্ছি আর হালকা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা ফর্কের সাহায্যে আমি এখানে নুডলসগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, ইজিলি বেশ ছেড়ে যাচ্ছে, কী সুন্দর ছেড়ে গেছে দেখুন। এবার এটাকে বয়েল হতে দেব। আর আমি এখানে অ্যাড করছি ভিনিগার। আমি এখানে 2 টেবিল স্পুন মতন ভিনিগার অ্যাড করব, যাতে চাউমিনের যে এক্সট্রা মারটা থাকে সেটা বেরিয়ে যায়। আর তেলটা দেওয়ার জন্য কিন্তু চাউমিনটা একটার সঙ্গে একটা স্টিক করবে না। দিয়ে আমি জাস্ট 3-4 মিনিট এখানে বয়েল করে নিচ্ছি। বয়েল করে ভালো করে দেখতে হবে যে নুডলসটা সেদ্ধ হয়েছে কি না। কী করে বুঝবেন? যখন হাত দিয়ে এটা টেনে দেখবেন যে বেশ ছিঁড়ে যাচ্ছে, স্ট্রেচেবল হয়ে গেছে, কোনো শক্ত ভাব নেই, তখন এটাকে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। আমি এটাকে স্ট্রেন করে নেব। আর নুডলসটা রাখার জন্য একটা আমি প্লেট এখানে তেল মাখিয়ে নেব। দেখুন, এই নুডলসটা আমি যে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি। যেই প্লেটেতে বা যেই পাত্রে আপনারা রাখবেন নুডলসটাকে, সেই পাত্রটাকে ভালো করে আমাকে তেল মাখিয়ে নিতে হবে, যাতে নুডলসটা পাত্রের গায়ে লেগে না যায়। অনেক সময় এটা দেখা যায় নুডলসগুলো রাখলে পরে বেশ ঝরঝরে হয় না, এরকম স্টিকি হয়ে যায় আর লেগে যায় একটার সাথে একটার। এইভাবে তেল মাখিয়ে রাখলে পরে একদম স্টিকি হবে না। আর দেখুন, আমি নুডলসটা এখানে ঢেলে দিচ্ছি। এবার নুডলসটা দেওয়ার পর আমাকে কিন্তু নুডলসটার উপরে, যাতে নুডলসটার সঙ্গে একটার সঙ্গে একটা লেগে না যায়, তাই জন্য একটু উপরে আর একটু তেল আমি অ্যাড করে দেবো। দেখুন, আমি সব নুডলসগুলো একইভাবে ঢেলে দিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে ঢালতে হবে আর তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটা অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এই নুডলস করার জন্য আমার যে সবজিগুলো লাগছে, এখানে আমি দেখুন লম্বা লম্বা স্লাইস করে ক্যাপসিকাম নিয়েছি, একটা গাজর নিয়েছি লম্বা স্লাইস করে, বিনস নিয়েছি আমি 200 গ্রামের মতন, স্প্রিং অনিয়ন নিয়েছি 200 গ্রামের মতন, পেঁয়াজটাও আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আর বাঁধাকপিটাও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, বেশ মিডিয়াম সাইজের চিংড়ি। এটাকে হালকা নুন মাখিয়ে আমি রেখে দেবো। আর কিছু আমি এখানে দিচ্ছি না, শুধু জাস্ট নুন মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আমি এখানে নিয়েছি চিকেন। আমি এখানে 1 কাপ মতন চিকেন নিয়েছি, আর এটা সেদ্ধ করা চিকেন, নুন দিয়ে সেদ্ধ করা আছে, এটাকে সেট করে রেখেছি। এখানে আমি রসুন কোয়া কুচি করে নিয়েছি, 8 থেকে 10টা মতন আছে, আদা কুচি নিয়েছি 1/2 ইঞ্চি মতন, আর লঙ্কা কুচি। এখানে 4টা ডিমও আমি এখানে ফেটিয়ে রাখছি। সব আমি রেডি করে রাখছি যাতে সুবিধা হয় আমাদের যখন আমি রান্না করবো তখন। এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন মতন চিলি সস অ্যাড করব, 2 টেবিল স্পুন মতন সোয়া সস অ্যাড করছি। আমি এখানে ডার্ক সোয়া সস অ্যাড করেছি। আর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ। দিয়ে আমি এখানে 2 টেবিল স্পুন মতন জলও অ্যাড করব। দিয়ে ভালো করে আমাকে মিক্স করে এই একটা সস আমি বানিয়ে নিতে হবে। এটা আমি পরবর্তীতে ইউজ করব। দেখুন, এটাকে ভালো করে বানিয়ে আমি রেখে দিচ্ছি। সব জিনিসগুলো গুছিয়ে রাখলে বেশ কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর ঝটপট হয়ে যাবে। যখন আমরা খাবেন তখনই আপনারা চট করে বানিয়ে নিতে পারবেন। এখানে একটা ফ্ল্যাট কড়াই আমি নিয়েছি। দেখুন, নুডলস করার জন্য এরকম একটা যত ফ্ল্যাট কড়াই হবে ততটা কিন্তু ভালো। যেরকম দোকানে দেখেই থাকেন যে রেস্টুরেন্টে কীরকম একটা ফ্ল্যাট কড়াই নিয়ে তারা ইউজ করে, আর যতটা ফ্রাই করার জন্য সুবিধা সেরকম আমি কড়াইটা নিয়েছি। এখানে কিছু পরিমাণ মতন আমি সাদা তেল অ্যাড করছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না চিংড়ি মাছগুলো, তাহলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর নুডলসের সঙ্গে তো চিংড়ি মাছটা বেশি শক্ত হলে ভালোই লাগে না। দেখুন, ভেজে আমি এটাকে কিন্তু তুলে রেখে দিচ্ছি।
চিংড়ি মাছটা তুলে রাখছি। এবার যে তেলটা আছে এই তেলটার মধ্যে কিন্তু আমি ডিমটা ভেজে নেব। দেখুন ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে ডিমটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে আর এটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আর ডিমটা কিন্তু আমি ফেটানোর সময় নুন অ্যাড করেছিলাম, তাই জন্য আমি এখন নুনটা অ্যাড করছি না। আবার ডিমটাকে দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এবারে একই কড়াইতে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন তেল অ্যাড করছি, যতটা আমার দরকার নুডলসটা করার জন্য। এবার সর্বপ্রথমে আমি গাজরগুলোকে অ্যাড করে দেবো। দেখি বুঝতে পারছেন কত সরু সরু করে গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে বিনসটা অ্যাড করে দিচ্ছি। আমি সবজিগুলোকে পরপর অ্যাড করছি, আমি নাড়িয়ে চাড়িয়ে দেখুন প্রথমে গাজরটা আর বিনসটাকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করছি আমার চপ করে রাখা কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় আদা রসুনের। এবার আমি এখানে অ্যাড করে দেব আমার বাঁধাকপিটা। এখানে আমি 1 কাপ মতো বাঁধাকপি নিয়েছি, এটাকেও কিন্তু আমি সরু সরু কেটে নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও দেখেছেন একদম সরু সরু স্লাইস করে কাটা। আর স্প্রিং অনিয়নটাও অ্যাড করে দিচ্ছি। কিছুটা স্প্রিং অনিয়ন আমি রেখে দেবো, পরে অ্যাড করব। এখানে কিন্তু আমি স্প্রিং অনিয়নগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। আর যেখানে স্প্রিং অনিয়নের পেঁয়াজটা আছে সেটাও কিন্তু আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি লম্বা করে। এবার দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আপনারা পরিমাণ মতন লবণ অ্যাড করতে পারেন, আর তারপর আপনারা বুঝে অ্যাড করবেন, যেহেতু আমার নুডলসটা বয়েল করার সময় কিন্তু লবণ দেওয়া আছে। এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই নুডলসের লবণটা আপনাদের পরিমাণ যেরকম আপনারা স্বাদ অনুযায়ী সেরকমভাবে অ্যাড করবেন। আর আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করছি, আর 1 চামচ আমি চিনি অ্যাড করেছি। যেহেতু লবণটা আমি নুডলসটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, আর সসে কিন্তু লবণ আছে, সেটা বুঝে খেয়াল রেখে আপনারা অ্যাড করবেন। দেখুন এই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমাকে অ্যাড করে দিতে হবে নুডলসটা। সব চাউমিনগুলোকে আমি একসাথে কিন্তু ঢেলে দিচ্ছি। দিয়েই সঙ্গে সঙ্গে আমি কিন্তু নাড়াবো না, কিছুক্ষণ রেখে তারপর আমি নাড়াবো, মানে মিক্স করব। দেখুন সব ঢালা হয়ে গেছে আমার। এবার আমি একটা চামচ আর একটা ফোর্কের সাহায্যে, হাতার সাহায্যে আমি এটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। খুন্তিটা দিয়ে মিক্স করছি। সবথেকে ভালো হয় যদি আপনারা যে কোনো যে টং থাকে সেই সাহায্যে মিক্স করেন, বা একটু বড় পাত্র হলে পরে কিন্তু মিক্স করাটা খুবই সুবিধাজনক হবে। এখানে আমার কড়াইটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে, আরও কড়াই বড় নিলে ভালো হতো আমার। দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নুডলসটা যতটা ভালো ফ্রাই হবে ততটা কিন্তু খেতে টেস্টি হবে। আমি অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এই স্টেজে স্প্রিং অনিয়নগুলো, আবার বাদবাকি স্প্রিং অনিয়নগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা অফ ক্যামেরাতেও ভালো করে ফ্রাই করে নিয়েছি, মানে অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করতে হবে। যতটা ভালো ফ্রাই করবেন ততটা টেস্টটা ভালো আসবে আরও। দেখুন আমি ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো আমার সেদ্ধ করা চিকেনগুলো। তারপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা আর ভেজে রাখা চিংড়ি মাছ। এইগুলো সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে চাউমিনটা। আমি একদম মিক্স করে নিচ্ছি, আর একদম ঝরঝরে হয়েছে, একটুও লেগে যায়নি, আর একদম রেস্টুরেন্টের মতনই লাগছে, আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল।
একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আর আমার রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতন নুডলস। এবার আমি কিন্তু সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার পেজটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।